বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের সঙ্গে আছি। সিএনএন এর এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ নেব। আর দুদিন রয়েছে আমাদের নির্বাচন, সেই সম্পর্কে ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে ওনার প্রস্তুতি কি বা কিরকম চলছে। নমস্কার, সিএনএন এর দর্শকদের আমার আন্তরিক নমস্কার, ভালোবাসা, শুভেচ্ছা। ভারতীয় জনতা পার্টির যে প্রচার অভিযান চলছে বিগত কিছুদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডেইলি সকালবেলা আমার এলাকাতে আমি ঘুরে বেড়াচ্ছি, পদযাত্রা করছি এবং আমার সঙ্গে সঙ্গে প্রায় 1000-1500 কোনো জায়গায় আমরা 2000 থেকে 2500 লোকও আমাদের সঙ্গে পদযাত্রায় ভাগ নিয়েছেন। প্রায় সব দিনই আমরা 3-4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার আমরা পায়ে হেঁটেছি এবং বিগত 15 দিনে আমাদের এই প্রচার অভিযানে খুব মানুষের মধ্যে আশা উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি এবং আমি দিনের বেলা প্রচারের মাধ্যমে ঘন্টাখানেক সময় আমি লোকদের সঙ্গে দেখা করার জন্য রাখছি সকালবেলা এবং ধরে নিন 11:30-12টার ভিতরে আমি বেরিয়ে যাই এবং পুরো দিন আমি জায়গায় জায়গায় পুরো সমষ্টিতে, যেটা 118 নম্বর শিলচর বিধানসভা, আর বিশাল বড় এলাকা, 2,20,000 ভোটার আছে, আমি সবাই সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি। আমাদের কার্যকর্তারা 3টি মন্ডলে বিভক্ত এই এলাকাতে, 3টি মন্ডলের যারা মন্ডল সভাপতি থেকে আরম্ভ করে কার্যকর্তারা সবাই এই মিটিং গুলোকে আয়োজন করার জন্য তারা লেগে আছে এবং আমরা প্রথমে কার্যকর্তা, পরবর্তীকালে আমরা জনসভা করে তাদের মধ্যে গিয়ে পৌঁছাচ্ছি এবং নরেন্দ্র মোদীজি এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে এজেন্ডা আছে, যে ডেভেলপমেন্টের যে কাজ আছে, সেগুলোর ফিরিস্তি নিয়ে আমরা তাদের কাছে পৌঁছাচ্ছি এবং আমরা দেখতে পেয়েছি যে শিলচর একটি হাই প্রোফাইল সমষ্টিতে 2জন মুখ্যমন্ত্রী এবং একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এসে গেছেন। ডক্টর মানিক শাহ এসে গেছেন, মুখ্যমন্ত্রী ত্রিপুরা। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, একটা বিশাল বড় রোড শো করে গেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আজকের দিনে ক্যাবিনেট মিনিস্টার শ্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়ও এসে করে গেছেন ক্যাম্পেইনিং। আর সব থেকে বড়, ভারতবর্ষের গৃহমন্ত্রী আগামীকালকে শিলচরে আসছেন। আমাদের জন্য গর্বের বিষয় যে ভারতবর্ষের গৃহমন্ত্রী এই দূর অঞ্চল উত্তর পূর্ব ভারতে আজকে উনি রাত্রি যাপন করবেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। বরাকের ইতিহাসে আমার জানা নেই কোনোদিন কোনো গৃহমন্ত্রী এসে রাত্রি যাপন করেছিলেন। এটা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি। তো আমি আশা করছি যে কালকে যে অমিত শাহজির যে মিটিংটা আছে, সেই মিটিংটা 1টার সময় পুলিশ প্যারেড গ্রাউন্ডে হবে এবং এটার দিকে সবাই আমরা তাকিয়ে আছি এবং এই অঞ্চলের জনসাধারণ ভারতীয় জনতা পার্টির সপক্ষে ভোট দেবেন এবং বিশাল মার্জিনে বিজেপিকে জেতাবেন, এই আশাটুকু আমরা করছি। কিরকম মানে মার্জিনটা কিরকম হবে, আমরা মার্জিনটা একটু জানতে চাইছি। দেখেন বিগত কিছু বছর থেকে মার্জিন সবসময় 30-35 থেকে 40,000-এর মধ্যে মার্জিন হচ্ছে। তো আমরা আশা করছি এবারও এই মার্জিন থেকে, যদিও ভোট সংখ্যা কমেছে, তথাপিও আমরা আশা করছি যে ভারতীয় জনতা পার্টির পালে এইবার হাওয়া মানে অনেক বেশি দেখা যাচ্ছে। তো আমি আশা করছি যে এইবার আগের বারের মতন যেরকম মার্জিন ছিল ঠিক সেইভাবেই মার্জিনটা থাকবে।